মরা এই কথা বলা যেমন সহজ, মৃত্যু কিন্তু তত সহজ বিষয় না। আপনি আমি কেমন গুনাহ করি, এরপরে মৃত্যুকে বরণ করতে চাই, কিন্তু আমার নবীকে বলে দুনিয়ার মানুষ, আমার নবী বুঝিয়ে দিয়েছে যখন নবীজির দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নবী মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা একটা পানির পাতিল নিয়ে আসো। একটা পাতিলের ভিতরে যখন পানি নিয়ে আসছে, ওই পাতিলের ভিতরে নবী হাত দিয়েছে। নবী হাত দিয়ে নবী ওই পানির পাতিলের ভিতরে শুধু এইভাবে হাতটাকে নাড়া। মা আয়েশা ডেকে বলে, নবী আপনি পাতিলের ভিতরে হাত কেন এইভাবে নাড়ান? নবী ডেকে বলে, আয়েশা আমি এই হাতটাকে এই জন্য নাড়াই, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। এই মৃত্যু সহজ জিনিস নয়। আমি আমার উম্মতকে বুঝিয়ে দিতে চাই, এই মৃত্যু খুব কঠিন জিনিস, মৃত্যু সহজ নয়। আমার নবী জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, এরপরে উঠে বলেন মৃত্যু কঠিন। আর আপনি আমি কিভাবে এই মৃত্যুকে ভুলে গিয়েছি, কিভাবে ভুলে গিয়েছি? কেন আমাদেরকে মনে পড়ে না? আমাদেরকে তো মরতে হবে। বন্ধু চলে গেল, ভাই চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, কখন যেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। কি প্রিপারেশন আপনি নিয়েছেন? কি প্রিপারেশন নিয়েছে? কোন প্রস্তুতি কি আপনার আছে? বেলার দিকে তাকাবো, আজকে তো যাই ভিতর, আজকে তো তাড়াতাড়ি যাই নাই। কি বলে কামলা দিয়ে কাজ করে এমন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? কথা তিনটা হলো সত্য কথা। আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রী যখন মারা যাবে, আপনি নিজে যখন মারা যাবেন, আপনি আমার মতো কামলা দিয়ে এনে আপনি জানাজা দেওয়াবেন আপনার নামাজে। আমি চিন্তা করুন জানাজার নামাজে আমিন আর যদি একটু কাঁদতে পারি, হাদিয়া তো একটু বেশি নিব, মারার মন ঠিকা দেব না। ওই কামলা যেমন যেভাবে টিভিটা গাইরা ছুঁয়ে আসে, আপনাকে কোন রকম টিভিটা গাইরা ছুঁয়ে আসে। আমি কামলা, কি বলেন? কিন্তু ওই জানাজার নামাজটা যদি আপনার সন্তান পড়ায়, আরে বলেন না কেন? ওই জানাজার নামাজটা যদি আপনার সন্তান পড়ায়, আহারে আপনার সন্তান যখন তাকবীর দেবে, পিছন থেকে একজন ভিড়ে লাগবে। সন্তান যখন তাকবীর দেবে, সন্তান সহ্য করতে পারবে না, চোখটা যখন বন্ধ করবে, মায়ের কথা মনে পড়ে যাবে, বাবার কথা মনে পড়ে যাবে। আরে এই তুমি যে আমার বাবা, এই বাবাকে আমি কবরের ভিতরে রাখবো, সেই দিনই তো আমার বাবা আমাকে কিভাবে হাতে ধরে ধরে বাজারে নিয়ে গেছে। বাবার কথা মনে পড়বে আর চোখ দিয়ে ঝরঝর করে কাঁদবে। কি বলেন? বাবার কথা মনে পড়বে আর ঝরঝর করে কাঁদবে, মায়ের কথা মনে পড়বে আর ঝরঝর করে কাঁদবে, কিন্তু কামলা মনে থেকে কাঁদবে না। এই জন্য মনে রাখবেন, আপনি মরলে আপনার জানাজা কামলা দিয়ে দেওয়াবেন না নিজের সন্তানকে দিয়ে দেওয়াবেন, এই দায়িত্ব আপনার। কথা কি বুঝতে পারছেন? কামলাই সব কাজ ভালো করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন দিকে নজর নাই। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এই আনন্দ, এই হাসি উল্লাস কিচ্ছু থাকবে না। এই যে মাহফিলে আসছে, এমন হতে পারে আজকের মাহফিল আপনার জিন্দেগির শেষ মাহফিল। এমন হতে পারে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমার মা তো আমার জন্য অপেক্ষা করে, বয়ান শেষ করে বাড়িতে যাব। এমন তো হতে পারে আমি বাড়িতে ফেরত নাও যেতে পারি। ভাই, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকতে পারবো না। মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ও আমার সামনে বৃদ্ধ বাবাজি, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, কখন যেন আপনি দুনিয়া থেকে চলে যাবে। খুব সহজে বলি মরে যাব, মরা এই কথা বলা যেমন সহজ, মৃত্যু কিন্তু তত সহজ বিষয় না। আপনি আমি কেমন গুনাহ করি, এরপরে মৃত্যুকে বরণ করতে চাই, কিন্তু আমার নবী বলে দুনিয়ার মানুষ, আমার নবী বুঝিয়ে দিয়েছে যখন নবীজির দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নবী মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা একটা পানির পাতিল নিয়ে আসো। একটা পাতিলের ভিতরে যখন পানি নিয়ে আসছে, ওই পাতিলের ভিতরে নবী হাত দিয়েছে। নবী হাত দিয়ে নবী ওই পানির পাতিলের ভিতরে শুধু এইভাবে হাতটাকে নাড়া। মা আয়েশা ডেকে বলে, নবী আপনি পাতিলের ভিতরে হাত কেন এইভাবে নাড়ান? নবী ডেকে বলে, আয়েশা আমি এই হাতটাকে এই জন্য নাড়াই, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। এই মৃত্যু সহজ জিনিস নয়। আমি আমার উম্মতকে বুঝিয়ে দিতে চাই, এই মৃত্যু খুব কঠিন জিনিস, মৃত্যু সহজ নয়। আমার নবী জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, এরপরে উঠে বলেন মৃত্যু কঠিন। আর আপনি আমি কিভাবে এই মৃত্যুকে ভুলে গিয়েছি, কিভাবে ভুলে গিয়েছি? কেন আমাদেরকে মনে পড়ে না? আমাদেরকে তো মরতে হবে। বন্ধু চলে গেল, ভাই চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, কখন যেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। কি প্রিপারেশন আপনি নিয়েছেন? কি প্রিপারেশন নিয়েছে? কোন প্রস্তুতি কি আপনার আছে? আহারে কেমনে বুঝাই, কিভাবে যে বুঝাই? মৃত্যু খুব কঠিন জিনিস রে ভাই। মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। মরার পরে ওই কবরের ভিতরে আপনি একা একা থাকবেন, আল্লাহর কাছে হিসাব দিবেন। খুব সহজ। এই জিন্দেগিতে যে গুনাহ আমরা করি, এই গুনাহ নিয়ে বলেন তো আমরা জান্নাতে যেতে পারবো? বলেন না পারবো? আমার মনে হয় না। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে, আল্লাহ যদি এই নিয়ামতগুলো আর গুনাহগুলো একত্রিত করে, আল্লাহ যদি একান্ত ভাবে আমাকে মাফ না করে, আমি জান্নাতে যেতে পারবো। কেননা আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহর দয়া ছাড়া, নবীর শাফাআত ছাড়া কাল কিয়ামতের দিন কেউ পার হতে পারবে না। নবীর সুপারিশ দরকার আছে না? কথা বলেন আছে না? আমি খুতবা শুরুতে বলেছি একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আপনাকে কেন সুপারিশ করবে? নবীর সুপারিশ প্রাপ্ত হতে গেলে আপনার নবীর প্রিয় হতে হবে। কি বলেন?
নবীর প্রিয় হতে হবে না? নবীকে আপনাকে এমনি সুপারিশ করবে? বলে এমনি এমনি সুপারিশ নবী আপনাকে করবে না। কমসে কম আপনার নবীর দলের লোক হতে হবে। কি বলে? নবীর দল কোনটা? নবীর দল একটা সাধারণ মানুষ, মসজিদের ইমাম সাহেব ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছে, তাই তো? নবীর দল নাই? আছে নাকি? নবী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নেতা, যে নেতার চরিত্রে কোনো দাবি নেই। কথা বলে ওই নেতার চরিত্রের সার্টিফিকেট আমরা আল্লাহ দিয়েছি। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। দল করলে ওই দল করে যে দলের নেতার সার্টিফিকেট দিয়েছেন কে? ওই নবীকে বলা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার সম্পত্তি, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার বউ, দুনিয়ার সব কিছু চাইতে আপনার নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী বলে লা ইউমিন। আপনি বড় ডাক্তার, আপনি বড় ইঞ্জিনিয়ার, লা ইউমিন। আপনি বড় ম্যাজিস্ট্রেট, লা ইউমিন। আপনি বড় খতিব, লা ইউমিন। আপনি বড় ইঞ্জিনিয়ার, লা ইউমিন। আপনি বড় উকিল, লা ইউমিন। আপনি প্রেসিডেন্ট, লা ইউমিন। আপনি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সব কিছু চাইতে আপনার নবীর ভালোবাসা আপনার অন্তরে বেশি হবে না। সুতরাং সব কিছুর চাইতে নবীর ভালোবাসা বেশি রাখতে হবে, তাহলে আপনি মুমিন। নবীর প্রতি ভালোবাসা আছে? সবার আছে? নবীকে ভালোবাসেন আপনারা? কতটুকু ভালোবাসেন? নবীর জন্য জীবন দিতে পারবেন? রক্ত দিতে পারবেন? ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি, জীবন নবীর জন্য আবার জীবন দেব কেন? আল্লাহ আল্লাহ। নবীর প্রতি ভালোবাসা কেন? আসহাবি কান নুজুম। রাসূল বলে আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম যারা আছে এরা হচ্ছে রাতের তারার মতো। নাবিক সমুদ্রে যখন পথ চলে, এই সমুদ্রে পথ চলার সময় তার রাস্তা সে কিভাবে দেখে, ওই তারাকে ফলো করে চলে। আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। সুতরাং তোমরা দিন কিভাবে পাবে? আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামের জিন্দেগি তোমরা তোমার নিজের জীবনের সাথে ফিট করো, আমার সাহাবায়ে কেরামকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করার করবে। তার নবী, এই সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে? একবার এক মা এসে যুদ্ধের সময়, নবী যখন বদরের যুদ্ধে যাবে, মা আসছে, মা এসে নবীকে বলতেছে, নবী আমার তো স্বামীও নাই, বড় কোনো সন্তান নাই, এই যে আমার একটা ছোট্ট দুধের শিশু, এই শিশুটাকে আমি যুদ্ধে পাঠাতে চাই। শিশুকে যুদ্ধে পাঠাবে মা? মায়ের চেয়ে আপন সন্তানের কেউ আছে বলেন? আছে? মাঝখানে এটা মনে রাখেন, একটা কথা মনে পড়ে গেছে, বলে দিচ্ছি। আচ্ছা বলেন তো, মহিলাদের উদ্দেশ্যে সবাইকে জানিয়ে দিচ্ছি, মা বোনদেরকে শোনাবেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আমি জমা রাখছি পকেটে, আমি বয়ানটা এখান থেকে শেষ করে দেব। মাঝখানে এই কথাটা মনে পড়ছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, দেখে বলতেছেন, নবী কি ফাতেমা, কথায় কথায় বলতেছে, ফাতেমা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কয়েকজন নারীকে বিনা হিসাবে আল্লাহ দুনিয়া থেকেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া ত্যাগ করে নিয়ে গেছে।
সুবহানাল্লাহ। বলে তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা হাসতে হাসতে চলে গেছে। নবী ফাতেমা, নবী ডেকে বলতেছে, ফাতেমা মা, তুমি তাদের মতো তোমার জীবনটাকে গঠন করিও, তাদের থেকে তুমি শিক্ষা নিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছে, আব্বু এই মহিলাগুলো কারা, যারা দুনিয়া থেকে তারা যে জান্নাতে যাবে সার্টিফিকেট পেয়ে গেছে, একটু তারা একটু বলবে? রাসূল ডেকে বলতেছে, সর্বপ্রথম তোমার মা খাদিজা। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়ত কে? বলে দ্বিতীয়তে যাবে তোমার মা আয়েশা। তৃতীয়তে কে যাবে? বলে তৃতীয়তে যাবে বিবি সুমাইয়া। চতুর্থতে কে যাবে? চতুর্থতে যাবে আসিয়া। বলে পঞ্চমে কে যাবে? নবী মুহাম্মদ থেকে বলে পঞ্চমে যাবে ওই আসিয়ার সাথে ফেরাউনের একটা দাসী। এই দাসী পঞ্চম নম্বরে হাসতে হাসতে যাবে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটু কেমন যেন মনে করছে, রাসূলকে প্রশ্ন করে ফেলছে, নবী ফাতেমা, এই আপনি সবার কথা বললেন, এরা সবাই তো মহিষী নারী, আমরা জানি, এই সবার ভিতরে আপনি দাসীর নাম কেন বললেন? ওই দাসীটাকে কি জন্য সে হাসতে হাসতে জান্নাতে যাবে? এখন রাসূল ডেকে বলতেছে, ওই দাসী এমন ইবাদত করেছে, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমি যখন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মেরাজে যাচ্ছিলাম, আমাদের নবী মেরাজে গিয়েছে না? বলে আমি যখন মেরাজে যাচ্ছিলাম, আমি জান্নাতের মানে দুনিয়ার আসমান থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ এসেছিল। আমি জিবরাইলকে প্রশ্ন করেছিলাম, জিবরাইল আমি মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরাইল বলেছিল, নবী না, আপনি জান্নাতের কাছে আসেন নাই, আপনি দুনিয়ার আকাশই ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ বলে। নবী বলে, তাহলে আমি দুনিয়ার আকাশ ত্যাগ করি নাই, দুনিয়ার আকাশে জান্নাতের ঘ্রাণ আমার নাকে বাড়ি খাই কিভাবে? দুনিয়াতে জান্নাত কোথা থেকে আসলো? জিবরাইল সেদিন বলেছিল যে এটা হচ্ছে মাস্টার কবর, ওই দাসীর কবর। সুবহানাল্লাহ। ওই দাসীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনি মেরাজে যাওয়ার সময় নাকে ভারী লাগছে। সুবহানাল্লাহ। বলে, আব্বু ওই দাসী কেমন কাজ করেছিল যে কাজ করার জন্য সে এত বড় সুসংবাদ পেয়েছে, আল্লাহ তার উপর রাজি খুশি হয়েছে? আব্বু যদি আমাকে একটু বলতেন তাহলে আমি আপনার উম্মতদেরকে পৌঁছে দিতাম কথাগুলো। নবী বলে, ঠিক আছে তাহলে শোনো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, ঠিক না? তাহলে বলেন না, নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না, নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কেমন কাজ করেছে ওই দাসীটা যে তার কবর দুনিয়া থেকে জান্নাতের বাগিচা হয়ে গেছে? নবীজি বর্ণনা করতে করতে তাকে শোনায় দিলেন। বলে এই দাসী সাধারণ কোনো দাসী ছিল না। আপনারা ফিরআউনের নাম শুনছেন? জি। ফিরআউন নিজেকে কি দাবি করত? আল্লাহ দাবি। নাউযুবিল্লাহ বলেন। নিজেকে আল্লাহ দাবি করত। বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সে কত বড় খোদা আবার শুনেন, তার ঘরে তার একটা পালিত মেয়ে ছিল। কি মেয়ে? পালিত মেয়ে ছিল।
এই পালিত মেয়ে একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মাস্তা। ওই দাসী এখন সে নিজেকে দাবি করে আল্লাহ, কিন্তু তার দাসী আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, সে জানি না। কিন্তু আমাদের রব পানির নিচে আপনি কি করেন না করেন কেউ জানে না। কে জানে? আল্লাহ। ফেরাউনের পালিত মেয়ে, ওই পালিত মেয়ের দাসী, ওই দাসী একদিন ওই মাস্তা ওই পালিত মেয়ের মাথায় চিরুনি করে দিচ্ছে। পর্দার আড়ালে মা বোনেরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এই কথাগুলো স্পেশালি আপনাদের জন্য আমি বলে দিচ্ছি। মাথায় যখন চুল বেনি করে দিচ্ছে, ঠিক ওই সময় মাস্টার হাত থেকে, দাসীর হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। আর চিরুনি যখন নিচে পড়ে গেছে, মুসলমান কোন কাজ শুরু করার সময় কান্নায় শুরু করে। আমার আওয়াজ দিয়ে বলেন কান্নায়। আমার বন্ধুরা রে, পর্দার মা বোনেরা, ওই পাতিলে চাউল যখন নিতে যান, অন্য কোনো কিছু না করে, স্বামীর সাথে চেতাচেতি না করে পাতিলে বিসমিল্লাহ বলে হাত দেন, পাতিলের ভিতরে চাউলের বরকত দেবেন কে? যখন মাস্টার হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে, মাস্টার হাত ওই চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম বলে চিরুনি উঠাইছে। যখন আল্লাহর নাম বলে চিরুনি উঠাইছে, ওই মাস্টার পালিত মেয়ে ডেকে বলে, এই মাস্টার, তুই আল্লাহর নাম নিবি, এই আল্লাহ আবার কে? মান হুয়া, আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহ তোর কি হয়? তুই কি আমার বাবাকে রব হিসাবে মানুষ না? মাস্টার এখন চিন্তা করে, কতদিন আর আমি ঈমান লুকিয়ে রাখবো? আমি প্রকাশ করতে চাই না, তারপরেও কেমন যেন খুললাম প্রকাশ হয়ে যায়। আমার বাবাজি বলে, না না, আমি এটা গোপন রাখবো না। মুসলমান, তার রক্ত গরম, ইমানের গরম, সে ইমান তাকে দমিয়ে রাখতে পারে না। ফিরআউন যদি প্রকাশ করে দেয় তাকে মেরে ফেলবে। এরপরেও তিনি ডেকে বলে, ও আমি আমার আল্লাহর নামে কাজ শুরু করলাম। বলে আল্লাহকে, বলে রব্বি, উনি হচ্ছে আমার রব, আমার প্রতিপালক। ওয়ারব্বুকি, তোমার রব, তোমার প্রতিপালক। ওয়ারব্বা আবুকি, তোমার বাবার রব, তোমার বাবার প্রতিপালক। ওয়ারব্বা জাদ্দুকি, তোমার দাদার রব। ওয়ারব্বাল আলামিন, তিনি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। এত বড় সাহস! এই বিশ্বের একমাত্র রব আমার বাবা ফিরআউন, আর তুমি আমার বাবাকে রব হিসাবে মানো না? দাও, এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। মেয়ে দৌড়ে চলে গেছে বাবার কাছে। ইয়া রি আলাস্তা বিরব্বুনাল আলা, ও আমার পিতা, তুই কি সবচেয়ে বড় খোদা নয়? বালা, অবশ্যই আমি সবচেয়ে বড় খোদা। মাস্তা তাহলে আমাকে কোন রবের খবর দিল? তার রব নাকি সবচেয়ে বড় খোদা। আমার রব, তোমার রব বিশ্ব জগতের রব, তার নাম নাকি আল্লাহ। ফিরআউনের মাথা গরম না গরম? ডাকাতি তো ডাকাতি, আমার খায়, আমার পরে, আর আমাকেই রব হিসাবে মানে না। কে কোথায় আছো? মাস্তাকে ধরো। মাস্তাকে নিয়ে আসতে, এই মাস্তা, তুই কি আমাকে রব হিসাবে মানিস না? মাস্তা তখন করে প্রেসিডেন্ট বাচ্চার সামনে, ফিরআউনের সামনে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের শক্তিতে শক্তিমান হয়ে ফিরআউনের সামনাসামনি ডেকে বলে, আমি তোকে রব হিসাবে মানি না। ফিরআউন বলে, কাকে রব হিসাবে মানিস? মাস্তা বলে, তুই মনে মনে যাকে রব জানোস, আমি সেই রবকে রব হিসাবে মানি। আমি মনে মনে মানি মানে? বলে, তুই জানোস না আমি কাকে মানি? আমি আল্লাহকে রব হিসাবে মানি। আল্লাহু আকবার বলে। তোর রবকে, আল্লাহ আমাকে, আল্লাহ বলতে কিছু নাই, সব আমি। আমি খাওয়াই, আমি পড়াই, আমি হায়াত দেই, আমি মত দেই। মাস্তা বলে, না না,
তুই হায়াত দাস না, তুই মদ দাস না। বলে তুই বিশ্বাস করস না? বলে এক্ষুনি জেলখানা থেকে 2 জন কয়েদি ধরে নিয়ে আসো। একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, মেরে ফেলেছে, আর একজনকে হায়াত দিয়ে জামিন দিয়ে মুক্তি করে দিয়েছে। বলে দেখ, একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম, তাহলে আমিরা তোর রবের পরিচয় কি, তোর রবের পাওয়ার কি? এখন মাস্টার দেখে বলে আমার রবকে তো দেখা যায় না, কিন্তু পর্দার আড়ালে পৃথিবীর সমস্ত কিছু আমার রব নিয়ন্ত্রণ করে। তুই কি আমার রবের পরিচয় চাস? আল্লাযী রাব্বী, তাহলে আমার রবের পরিচয় নে। পর্দার আড়ালে মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একজন মেয়ে হয়ে তার ঈমানি পাওয়ারটা দেখেন। আপনার রবের পরিচয় আপনারও জানা থাকা দরকার। মাস্টার তার রবের পরিচয় দেয়। ও ফিরাউন, তাহলে এখন আমার রবের পরিচয় নে। আল্লাযী রাব্বী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিরুল বাসিত আল খাফিরুল রাফিউল মুঈদুল মুদিরুস সামিআ আল বাসিরুল হাকামুল আদুল লাতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুস শাকুরুল আলিমুল কাবিরুল হাফিজুল মুতিকুল হাসিনুল জালিল আল কারীমুর লাতীফুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বারিকুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাবিরুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল মুআওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল ওয়ালিল মুতাআলি বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আল ওয়ালিল মুতাআলি বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকিল জালাল ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিল গনিয়ুল মুকরিল মানি আদ-দারুন নাফিউল নূরুল হাদিল বাদি আল বাকিউল ওয়ারিসুর রশিদুস সাবুর হুয়া রাব্বি ওয়া রাব্বুকা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এই যে আমার রবের পরিচয়, শুধু আমার রব না, বিশ্ব জগতের আল্লাহু আকবার বলেন না। ফিরাউনের মাথা নরক না গরম। একজন মাইয়া মানুষ হয়ে একটা রবের এত বড় পরিচয় দেশ, এত বড় রবের সিফাত, ওই রবের সিফাতের কাছে তো আমার কোনো সিফাতই নাই। আমার একটা সিফাত আছে, সেটা হচ্ছে আমার বাচ্চাই হয়। কথা কি বুঝতে পারছেন? আর তোর রবের এত বড় পরিচয়, কে কোথায় আছো? আর দেরি করার সময় নেই। আমার খায় আমার পড়ে আর আমাকে রব হিসেবে মানে না। এক্ষুনি আগুন জ্বালাও, আগুনের ভিতরে তেল গরম করে দাও। আমি দেখতে চাই সে কতক্ষণ আমাকে রব না মেনে থাকতে পারে। যখন ঈমানদার হবেন, মুখ দিয়ে কালিমা আর আল্লাহর দিন, আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহ, এই কথা যখন বলবেন, তখন যদি আপনার উপরে আঘাত না আসে, মনে করবেন আপনি হকের পক্ষে নাই। আপনি যখন হকের পক্ষে থাকবেন, আপনার উপর বাধা আসবে, আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, তখন বুঝে নেবেন আপনার ঈমান আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুমিনের ঘরে চাউল থাকে না, বেঈমানের ঘরে খাবার অভাব থাকে না। মুমিনের সন্তানের চাকরি হয় না, কিন্তু বেঈমানের চাকরির অভাব নাই। কারণটা কি? কারণ জানেননি? কারণ মুমিন আল্লাহর বন্ধু, আর আল্লাহ তার বন্ধুকে বেশি করে পরীক্ষা করে। বন্ধুকে বেশি করে পরীক্ষা করে। গ্রাম পুলিশ ছিলেন আপনারা? আচ্ছা, গ্রাম পুলিশ যে হয়েছে মনে করে, আচ্ছা মরার আগে কি সে পুলিশে মরে না গ্রাম পুলিশ থেকে মরে? বুঝলেন না মনে হয়? গ্রাম পুলিশ পুলিশ থেকে মরে নাকি প্রমোশন হয়ে পুলিশ হয়ে তারপরে মরে? বাবা গ্রাম পুলিশ, আমাদের গ্রামের বাবা গ্রাম পুলিশ, ও তো মারা গেছে, তার ছেলে এখন গ্রাম পুলিশ, সে মারা যাবে ভাব। এখন নতুন করে দেখতেছি তার বদলে তার সন্তান গ্রাম পুলিশ হচ্ছে। দাদা গ্রাম পুলিশ, বাবা গ্রাম পুলিশ, নিজেও গ্রাম পুলিশ, কোনো প্রমোশন নাই। আচ্ছা প্রমোশন তো নাই, গ্রাম পুলিশ পুলিশ পুলিশ। আচ্ছা গ্রাম পুলিশ হয়ে ঢুকছে
গ্রাম পুলিশে বেরিয়েছে। একটা পুলিশ কনস্টেবল পদে যে ঢুকে, ধরেন কনস্টেবল পদে ঢুকছে, সে কি কনস্টেবলই থাকে না আস্তে আস্তে র্যাঙ্ক বাড়ে? বাড়ে। আচ্ছা, গ্রাম পুলিশের পরীক্ষা বছরে কয়বার হয়? পরীক্ষা নাই, জামা গায়ে দিবার দিলে দেয়, চেয়ারম্যান ডাকলে নাই, কি কোন আর পরীক্ষা দিয়ে গ্রাম পুলিশ। কিন্তু যে কনস্টেবল পুলিশ হয় পরীক্ষা আছে না নাই? কয় কোনো কাম না থাকলে এদিকের মাটি কাইটা ওইদিকে ভালো, কি বলে? তার মানে বোঝা যায় পুলিশের 6 মাস পরে পরে পরীক্ষা হয়, পরীক্ষায় উত্তীর্ণ করে তার র্যাঙ্ক বাড়ে, সে উচ্চ পদে চলে যায়। আর গ্রাম পুলিশের কোনো পরীক্ষাও নাই, প্রমোশনও নাই, গ্রাম পুলিশ হয়ে ঢুকছে, গ্রাম পুলিশ হয়ে ঘুরবে, তার জীবনে পরীক্ষা নাই। তদ্রূপ একজন কাফের আর মুমিনের পার্থক্য কেমন? ওই গ্রাম পুলিশ আর পুলিশের মতো একজন মুমিন যত ইবাদতে ঢুকবে তত বাধা, তত জুলুম, তত পরীক্ষা, আল্লাহ তার প্রমোশন বাড়াবে। আর একজন কাফের কোনো পরীক্ষা নাই, খাও দাও ফুর্তি। কথা কি বুঝছেন? ক্লিয়ার? এখন মাস্টার ডেকে বলে, তেলটাকে যখন গরম করা হয়েছে, তেল গরম করার পরে তেল যখন টকবক টকবক করে ফুটে, মাস্টার এখন চলে আসে, ফেরাউন এখন চলে আসছে। কে কোথায় আছো? তেলের ভিতরে মাছটাকে ছেড়ে দাও। যখন তেলের ভিতরে মাছটাকে ছাড়বে, ঠিক ওই সময় শয়তান আসছে, ইবলিস আসছে, মানুষের সুরত ধরে একটা বুইরা খুন শয়তানের সুরত ধরে আইসা ফেরাউনকে ডেকে বলতেছে, ফেরাউন তুমি এটা কি করতেছো? বলে, কেন? এই মাছটা আমাকে রব হিসাবে মানে না, এই জন্য তাকে তেলের ভিতরে ফেলবো আর তাকে মেরে ফেলবো। এই ভয়ে মাছটা কালেমা ছেড়ে দেবে, আমাকে আল্লাহ বলে মেরে দেবে। এখন ওই বুইড়া ইবলিস ডেকে বলে, ফেরাউন রে, মুসলমানের ঈমান সম্পর্কে ধারণা নাই, মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। জীবন দেবে, ঈমান দেবে না, তাকে আরো কঠিন পরীক্ষা করতে হবে। একজন মায়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট যেখানে সেখানে আঘাত করতে হবে, তাহলেই তো দুর্বল হয়ে যাবে। বলে, মায়ের আবার দুর্বল পয়েন্ট কোনটা? ফেরাউনকে এখন ইবলিস ডেকে বলে, জীবনে তো সন্তান হয় নাই, এজন্য তুমি সন্তানের মায়া বুঝো না। একজন পিতা আর মাতার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে সন্তান। সন্তানকে আঘাত করো, পিতা মাতা যতই শক্তিশালী হোক, যতই কঠোর হৃদয়ের হোক, সন্তানকে যখন আঘাত করা হয় কোন পিতা মাতা সহ্য করতে পারে না। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের পাটা বাবা মা জড়ায় ধরে। কয়েকদিন আগে আমার মাদ্রাসা, আমার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার 2টা কিডনি বাদ হয়ে গেছে। গরিব মানুষ, এই কিডনি কোথায় পাবে? কত টাকা দিয়ে করবে? কয় টাকার বেতন তাকে দেই? বাবা মা যে কেমন আপন, আমার টাউনটার মুসলমান কোন দিকে নজর নাই। একটু ঠান্ডা মাথায় দেখেন না পিতা মাতার কথা মনে পড়ে কিনা। গরিব মানুষ, টাকা পয়সা বেশি নাই, বাবা সন্তান কিডনির অভাবে মারা যায়। এই খবর যখন বাবার কাছে গিয়েছে, বাবা তো সহ্য করতে পারে না। বাবা এলাকাবাসী সবাই ধরছে, আমার কিডনি এখনো ভালো আছে,